একসময় ক্ষমতার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও ফেনী ১ আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এই খবরকে ঘিরে ফেনী জুড়ে চলছে উৎসবের আমেজ। ফেনীবাসী মনে করছেন খালেদা জিয়া বিপুল ভোটে জয়ী হবেন। জহুরুল হক মিলুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী ১ আসন থেকেই যার রাজনীতিতে পথ চলা শুরু। ১৯৯১, ৯৬ ও ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। তবে বিগত সরকারের মিথ্যা মামলা, কারাবাস, অসুস্থতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু সময় মূল রাজনীতির মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি। ২০২৬ সালের নির্বাচনে আবারও তাকে ফেনী ১ আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। আর প্রিয় নেত্রী মনোনয়ন পাওয়ার পর থেকে ফেনীর বিভিন্ন অঞ্চলে বইছে উৎসবের আমেজ। দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ মনে করছেন খালেদা জিয়া ফিরলে ফেনীর মানুষ আবারও তাকে জয়ী করবেন। বেগম জিয়া এই আসনে মনোনয়ন পাওয়াতে আমরা শুধু ফেনী এক না, সারা বাংলাদেশের মানুষ আমরা উজ্জীবিত, উৎফুল্ল। বিশেষ করে আমরা যারা ফেনী ১ আসনের জনগণ আছি, আমরা আসলে অতিরিক্ত আমরা উজ্জীবিত। সবার কাছে একটা আবেগের নাম। ওনার এই মনোনয়ন প্রাপ্তিতে আমাদের অঞ্চল সহ সারা বাংলাদেশের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, শক্তি পেয়েছে, সাহস পেয়েছে। এই আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। তিনি মনে করেন আজকের এই উচ্ছ্বাস ফেনীবাসীর ভালোবাসার জবাব। এই বিএনপিকে তিনি সুসংগঠিত করেছেন, দেশের মানুষের কথা চিন্তা করে তিনি বছর পর বছর জেল খেটেছেন। আজকে আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আমাদের মাঝে পেয়েছি। ফেনী জেলা বিএনপি, ফেনীর প্রত্যেকটা স্তরের মানুষ এবং ফেনীর প্রত্যেকটা অঞ্চলের মানুষের পক্ষ থেকে আমরা আমাদের দলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা, উনি যে আবার আমাদের মধ্যে ফিরে আসছে, আমরা ফেনী ১ আসনে আমরা সবাই গর্বিত ওনাকে পেয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মনোনয়ন শুধু একটি আসনের জন্য নয়, এটি বিএনপির রাজনৈতিক প্রত্যাবর্তনেরও প্রতীক। মনিরা কাজুরি, ৭১।